আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কী অবস্থা, কেমন আছেন সবাই? হ্যাঁ, আশা করছি ভালো আছেন। আহ, তো গতকালকে আমরা ক্লাস করছিলাম তাহাকিকের উপরে। তাহাকিক সম্পর্কে আশা করি আপনাদের যাদের একটা ভয় ছিল যে না ওটা আমি পারবোই না, হবেই না, অন্তত কিছুটা হলেও ভয় কাটছে। এখন যদি নিজে নিজে কিছুদিন একটু প্র্যাকটিস করেন, আশা করছি আপনার তাহাকিক সম্পর্কে আর কোনো সমস্যাই হবে না। তো ওখান থেকে আমরা দুইটা জিনিস একটু স্কিপ করেছিলাম, একটা হচ্ছে মাদ্দা এবং আর একটা হচ্ছে বাব। তো আমরা আজকে ইনশাআল্লাহ এই দুইটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিতে চাই। আমরা কিন্তু আগেই বলেছি যে আমরা আমাদের ক্লাসের বাইরেও অতিরিক্ত আমরা কিন্তু কিছু ক্লাস নিব, পাশাপাশি আপনাদেরকে যেভাবে গাইড দেওয়ার দরকার হয়, যেভাবে আমাদের সিলেবাসটা দ্রুত শেষ করা যায় সেই চেষ্টা আমরা করব ইনশা আল্লাহ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি, আমরা আমাদের ক্লাসে প্রবেশ করি। তো আজকে আমাদের ক্লাসের টপিক হলো মাদ্দা এবং বাব সম্পর্কে আলোচনা। মাদ্দাটা কি? মাদ্দাটা আমরা জানি, মাদ্দা আরবিতে আমরা এমনি লেখেই মাদ্দা। মাদ্দা শব্দের অর্থ হলো, আমরা যেটা বুঝি আর কি, মূল অক্ষর। মূল অক্ষরকে মাদ্দা বলে। আর মূল অক্ষর জিনিসটা কি? আমরা বাংলায় অনেক সময় কি করি, বলি যে পড়া, পড়ানো। বলেন তো এই দুইটা শব্দ কি ভাঙা যায় কি যায় না? অবশ্যই ভাঙা যায়। আমরা বাংলায় ধাতু পড়েছি, এই পড়া এর সাথে কিন্তু একটা আ আছে, পর যোগ আ। কীরকম? পর, এই হসন্ত দিয়ে আমরা সাকিন বুঝাই আর কি, পর যোগ আ সমান সমান হইল পড়া। এই ধাতু বোঝানোর জন্য আমরা একটা রুট চিহ্ন দিই, ধাতু। তাহলে এই যে পর, এই পরটাকে কিন্তু আর ভাঙ্গা যায় না, যার কারণে এটা 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 হলো মূল অক্ষর বা মূল ধাতু। বাংলায় আমরা ধাতু বলি। তো আরবিতেও ঠিক এমন শব্দ, দেখেন এখানে আ যুক্ত হয়েছে, আবার এখানে কি যুক্ত হয়েছে পরের সাথে, এই মনে করেন পর যোগ আনো, এইটা যুক্ত হইয়া হইল পরানো। তো তাহলে এইটা অতিরিক্ত, এখানে এই আটা অতিরিক্ত। তো এই অতিরিক্তটুকু বাদ দিয়ে মূল যেটু থাকে সেটাই হচ্ছে মাদ্দা। আরবিতে অতিরিক্ত বাদ দিয়ে মূল যেটা থাকে সেটাই হচ্ছে মাদ্দা। কীরকম? যেমন আমরা যদি বলি যে ফা আলা, ফা আলা, বলেন তো এখানে মাদ্দা কি? ফা আইন লাম। এখানে অতিরিক্ত কিছুই নাই। কারণ কি? কারণ আপনি যদি এখান থেকে ফা বাদ দেন, ফা বাদ দিলে কি এখানে আইন লাম দ্বারা কি এর অর্থটা কি পূর্ণতা পায়? পায় না। আপনি মাঝখান থেকে আইন বাদ দেন, তাহলে কি ফা লা, তাহলে কিন্তু এটার অর্থ পূর্ণতা পায় না। আপনাকে ফা আলা বলতে হলে তিনোটা একসাথে যুক্ত করে বলতে হবে ফা আলা, এর মাধ্যমে অর্থ পূর্ণতা পাবে। আচ্ছা, এখন আমরা আরেকটা শব্দ দেখি, যেমন ইস্তাফ আলা, ইস্তাফ আলা। এখন বলেন তো এখানে এইটার মাদ্দা কি? এটার মাদ্দা হচ্ছে, দেখেন এই যে আলিফ বা হামজা, এই হামজা, সিন, তা, এই তিনোটাই হচ্ছে অতিরিক্ত। তাহলে মাদ্দার ভিতরে কি আপনি অতিরিক্তটা গণ্য করবেন না? বরং মাদ্দা নির্ণয় করতে গেলে সবার আগে আপনাকে অতিরিক্তটুকু বাদ দিতে হবে। এখানে তিনোটাই অতিরিক্ত যুক্ত হয়েছে। কিভাবে হয়েছে সেটা আমরা যখন বাবের প্রসঙ্গটা দেখব তখন আমরা জানতে পারবো।
আহ, এখন দেখেন থাকলো এই ফাআলা, এই মূলক্ষর কিন্তু একটাই সেম। অনুরূপভাবে অন্য যে কোনো আপনি দেন সেরকমই হবে। মূলক্ষর নির্ণয়ে আপনার মূলক্ষর মানেই হচ্ছে আপনার অতিরিক্ত অংশটুকু বাদ দিয়ে। এখন গতকালকে আমরা মাদ্দা সম্পর্কে অল্প বলেছি, কিন্তু মাজদার সম্পর্কে আমরা ব্যাপকভাবে পড়েছিলাম। সেই মাজদার নির্ণয় করতে গেলেও কিন্তু আপনাকে মাদ্দাটা আগে বের করতে হবে। যেমন এই যে ফাআলা, এর মাজদার যদি আপনি বের করেন আলফেআইলু, আলফেআইলু, তাই না? তখন সেটা কিন্তু হচ্ছে এই আলিফ লাম অতিরিক্ত বাদ দেওয়ার পরে এই ফাআইন লাম কিন্তু থাকলো কি মাদ্দা। আবার আমরা আর একটা উদাহরণ দেখেছিলাম যে আফ হামু, একটা ফেল মনে করেন আফ হামু, এটার মাজদার কি? মাজদার হচ্ছে, মাজদার নির্ণয় করতে গেলে আগে আমাদের কি করতে হবে? অতিরিক্ত অংশ বাদ দিতে হবে। তো আমরা অতিরিক্ত অংশ বাদ দিলাম, আলিফটা বাদ থাকলো ফা হামিম। এরপরে আমরা বলছিলাম কি শুরু মাজদার নির্ণয় করতে গেলে শুরুতে আলিফলাম, এরপরে মূলক্ষর এই ফা হা মিম, আর শেষে পেশ। তাহলে এই কিন্তু মাজদার হয়ে গেল। তাহলে মাজদার নির্ণয় করতে গেলেও আপনাকে মাদ্দা জানতে হবে। তো মাদ্দা সম্পর্কে আমরা মোটামুটি বুঝলাম যে অতিরিক্ত অংশটুকু বাদ দিয়ে মূল অক্ষর যেটুকু পাওয়া যায় সেটাই হচ্ছে মাদ্দা। এটা নিয়ে আর মানে এর থেকে সহজ আর কিছু হয় না। এটা নিয়ে আর আসলে আলোচনা করার মতো কিছু নাই, তাও আমরা একটু টাচ দিয়ে দিলাম। এবার চলুন আমরা একটু বাপ সম্পর্কে। আচ্ছা, অনেকগুলো বাব আছে, 43টা বাব আছে, কিন্তু আমাদের তাহকিকের জন্য এতগুলো বাব জানার দরকার নাই। আমরা সচরাচর যেগুলো জানি মোটামুটি ওইগুলো একটু ভালো করে জানলেই এনাফ, দ্যাটস এনাফ ফর ইউ। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন আমরা কয়টা বাব জানবো। আমরা মোটামুটি 11টা বাব জানলেই আমাদের হয়ে গেল। এর ভিতরে দেখেন এগুলো সব আমরা জানি। এই যে নাসর, দরবা, সামিআ, ফাতাহা, কারুমা, এটা হলো মুজাররাদের এই 5টা, সুলাসি মুজাররাদের এই 5টা হলো কি এখানে 5টা, এই হলো 5টা। এটা আমরা জানি নাসরা, দরবা, সামিয়া, ফাতাহা, কারুমা, এই 5টা। আর সুলাসি মাজিদ ফি এর আছে 6টা, ইফআল, ইফতিআল, ইস্তিফআল, তাফাউল, তাফঈল, মুফাআলাত, এই সব বাবগুলো আমরা জানি। এই বাব কয়টা যদি আপনারা একটু মনে রাখতে পারেন তাহলে আশা করছি আর বাব নিয়ে কোনো অসুবিধা হবে না। 43টা বাব আপনার জানার দরকার নেই, আপনি 11টা জানেন। তাহলে দেখেন এখানে কিছু নিয়ম লেখা আছে, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। এখানে যেমন লেখা আছে 1 নম্বর বাব নাসরা ইয়ানসুরু, এভাবে এই বাবের মাজি মারুফে মানে ফেলে মাজি মারুফের আইন কালিমাটি জবর বিশিষ্ট হবে এবং ফেলে মুজারের মারুফের আইন কালিমা পেশ বিশিষ্ট হবে, যেমন নাসরা ইয়ানসুরু। 2 নম্বর জরাবা ইয়াজরুবু, এভাবের ফেলে মাজি মারুফের আইন কালিমা জবর বিশিষ্ট এবং ফেলে মুজারি মারুফের আইন কালিমা জের বিশিষ্ট হবে, যেমন জরাবা ইয়াজরিবু। এত লম্বা লাইন পড়ার দরকার কি? আপনি তো জাস্ট এতটুকু মনে রাখলে নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিআ ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, আর হলো কি কারুমা ইয়াকরুমু। এত লম্বা মানে আমরা যেটা পড়তেছি ওইটাই এখানে লেখা, তো এত লম্বা করে একটা লাইন পড়ার কোনো দরকার নাই, আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আপনি জাস্ট এটা মনে রাখেন। আচ্ছা, এখানে আপনাদের জন্য একটা বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে। দেখেন শব্দের মূলাক্ষরে যদি হরফে হালকি থাকে সেটি সাধারণত কিন্তু বাবে ফাতাহা হয়ে থাকে। এখন হরফে হালকি কি আমরা জানি 6টি, হামজাহা, আইনহা, গইনখা, এই 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 6টা হলো হরফে হালকি, ছোটোবেলায় আমরা পড়ছিলাম মাখরাজের ভিতরে, তাই না? তো না ওই যে নুন সাকিন তানবিনের যে হুকুম ইজহার, ইজহার, ইদগাম, ইকলাব, ইকফা, সেখানে পড়ছিলাম যে হামজাহা, আইনহা, গইনখা। তো এগুলো যদি থাকে কোথায় থাকবে? মূল অক্ষরে যদি থাকে সেটি সাধারণত, সবসময় না কিন্তু, সাধারণত ভাবে ফাতাহা হয়। তো আপনি যখন কোনো হরফের মধ্যে যখন আপনি হরফে মানে এই হরফে হলকির 6টা হরফের যে কোনো একটা দেখবেন মূল অক্ষরে, তখন সেটাকে আপনি বাবে ফাতাহা দিয়ে দিতে পারেন চোখ বুঝে, মানে
এইটাই বেশিরভাগ হয়, খুব একটা ব্যতিক্রম হয় না। যেমন আমরা যদি একটা শব্দ বলি, যেমন আল করউ, আল করউ, এটা 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 কোন ভাব থেকে আসবে? করা ইয়াকরাউ, বা ফাতাহা ইয়াফতাহর সাথে মিলে গেছে। অথচ দেখেন এই সামিআর মধ্যে কিন্তু আইন আছে, এটাও কিন্তু হরফে হলকি, কিন্তু এটা কিন্তু বাবে সামিয়া, মানে ইটসেলফ বাবে সামিয়া, সামিয়া ইয়াসমাউ। কিন্তু আপনি দেখবেন যে অন্য একটা, মানে এই শব্দটার মধ্যেও আইন আছে, এখানেও লাম কালিমায় মানে শেষেরটায় আইন, এখানেও শেষেরটায় আইন, এখানেও শেষেরটায় আইন, এটা এখানেও শেষেরটায় আইন, কিন্তু এটা কিন্তু ভাবে সামিয়া থেকে হয় না, এটা হয়েছে ফাতাহা থেকে। সুতরাং এখান থেকেই আমরা বুঝতে পারলাম যে সাধারণত মানে বেশিরভাগ সময় বা একেবারে প্রায় সব সময় বলতে পারি আমরা যে হামজাহা আইনহা গয়নখা থাকলে সেটা ভাবে ফাতাহা থেকেই হবে, এটা আপনার হয়ে গেল। আচ্ছা, এরপরে কারুমা ইয়াকরুমু, বাস এই পাঁচটা শেষ। এরপরে আছে 6 নম্বরে, দেখেন ইফতিআল, ইস্তিফআল, ইফআল, তাফঈল, তাফাউল, আরটা হলো মুফাআলাত। এখন এগুলো, এই বাবগুলোর নাম তো আমরা সচরাচর জানি, তাই না? যে ইফতিআল, এখানে কি কি নতুন অ্যাড করা হয়েছে? এখানে একটা শুরুতে একটা অতিরিক্ত হামজা আর একটা তা, এই দুইটা অতিরিক্ত যুক্ত করা হয়েছে। এই যে ফা আইন, এখানে একটা আলিফও যুক্ত করা হয়েছে অতিরিক্ত, তাহলে মূল অক্ষর হইল এই একটা ফা আইন লাম, এই তিনটে হলো মূল অক্ষর, আর এই তিনটা অতিরিক্ত যুক্ত করা হয়েছে। দেখেন এখানে এটাই লেখছে, শুরুতে হামজায় ওয়াসল, ফা কালিমা, আইন কালিমা, এর মাঝে একটি অতিরিক্ত তা হবে, যেমন ইজিতে না বোন। আচ্ছা, 7 নম্বর বাব দেখেন ইস্তিফাল, এখানেও শুরুতে এই 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 তিনোটাই, এই যে আলিফ, হামজা, সিন, তা, হামজা ওয়াসল, সিন, তা, এবং এই আলিফটা অতিরিক্ত, মূলাক্ষর ফা আইন লাম, এগুলো অতিরিক্ত যুক্ত করা হয়েছে, এইভাবে ইস্তিফাল হয়েছে, ইস্তেনসার। পাশাপাশি এই বাবের ওজনগুলো একটু মনে রাখবেন, মানে এই যে ইফতিয়াল থেকে ইজিতে না বোন, ইস্তিফাল থেকে ইস্তিনসারুন, হ্যাঁ। আর ইফআল, দেখেন এখানে একটা লক্ষণীয় বিষয় আছে, এই যে ইফতিয়াল বা ইস্তিফালে কিন্তু হামজায় অসল, এটা কিন্তু হামজায় অসল। ইফতিয়াল বা ইস্তিফালে কিন্তু হামজায় কি অসল, অসল হামজা, অসল মানে কি সংযুক্ত হামজা। কিন্তু এই ইফআলের এই হামজাটা কিন্তু হামজায় কিতঈ, এটা একটু মনে রাখতে হবে, এটা কিন্তু হামজায় কিতঈ। তাহলে হামজায় অসল হচ্ছে কি ইফতিয়াল এবং ইস্তিফালের হামজা হামজায় অসল, আর হামজায় কিতঈ হলো কি ইফআলের হামজা। এই জন্য এই এই হামজাটা কখনো আপনার বিলুপ্ত হবে না। আপনি যদি হচ্ছে এই যে ইস্তিফাল, ইফতিয়াল থেকে যেই শব্দগুলো আসে সেগুলো যখন আপনি মিলিয়ে পড়বেন ওয়াকফ না করে, তখন কিন্তু ওই হামজাগুলো উচ্চারিত হবে না, কিন্তু এই হামজা কিতঈ এটা সব সময় উচ্চারিত হবে, এটা সব সময় উচ্চারিত হবে। যেমন যদি উদাহরণ দেই, যেমন যদি উদাহরণ দেই মা আসলামা, মা, বা ধরলাম যে মা আনজালা, মা আনজালা, এই যে আসলামা, আনজালা, এগুলো সবই ইফআল থেকে, ইনজাল, ইসলাম। তো এই যে মা আসলামা, এখানে দেখেন আমরা কিন্তু এখানে লিখি আমরা একটু, মা আনজালা, মা, আচ্ছা উনজিলা দিলাম, কোরআনই তো আছে মা উনজিলা মিন ক্বাবলিক, তাহলে মা উনজিলা। এখানে কিন্তু আমরা এই আলিফটাকে কি হামজাটাকে উচ্চারণ করলাম মা উনজিলা, কিন্তু আপনি এখানে কিন্তু মানজিলা, মানজিলা পড়ার কোনো সুযোগ নাই, কারণ এইটা হামজায়ে কিতঈ, এটা সবসময় আপনাকে উচ্চারণ করতে হবে, ভাবে ইফআলের হামজাটা হামজায়ে কিতঈ। কিন্তু আপনি যখন মা ইস্তানসরা, মা ইস্তান সরা দিবেন, তখন কিন্তু একসাথে পড়ার সময় এই হামজা উচ্চারিত হবে না, তখন মাস্তানসরা, মাস্তানসরা হবে, মা ইস্তানসরা হবে না, মাস্তানসরা। কিন্তু মা আনজালা, মা উনজিলা, মা আসলামা, এইভাবে।
আশা করি বুঝাতে পেরেছি হামজা অসল এবং হামজা ইকতি এইটা কি, এটা জাস্ট মনে রাখবেন আর কিছু না। দেখেন 9 নম্বরে বাবে তাফঈলে কি আছে এখানে, মুকাররার। মুকাররার মানে তাকরার। তাকরার মানে কি? রিপিট। রিপিট হওয়া মানে কি? পুনরায় হওয়া, দুইবার হওয়া। অর্থাৎ এই তাফঈলের ফেলে মাজিয়ের ক্ষেত্রে আইন কালেমাটা কি হয়? মুকাররার মানে দুইবার হয়। যেমন এখানে তাসরিফ আছে না, এটা হবে সররাফা। সররাফা তার মানে রটা কিন্তু দুইবার হলো, সর র। সর একবার, সর একবার র, তাহলে রটা দুইবার তাকরির হলো, মুকাররার হইল। এটাই হচ্ছে ওখানে বলা হয়েছে। এটা তাফাউল, এটাও কিন্তু হচ্ছে এই যে আইন কালিমা মুকাররার হয়। তাকাব্বালা, তাকাব্বুলুন থেকে তাকাব্বালা, তাকাব্বালা। এখানে মূল ছিল কফ, বা, লাম, এই তিনটে মূল অক্ষর। তাটা অতিরিক্ত। কিন্তু আপনার কি হলো, হচ্ছে কি যখন আপনি করবেন মাজি হচ্ছে সিগা গঠন করবেন, তখন তাকাব্বালা বা একটা থাকলেও এই আইন কালিমাটা কবলুন, কবলুন, কবলুন যদি হয়, কবলুন, কবলুন, এই বা হচ্ছে আইন কালিমা, এইটা তাকরার হবে, মুকাররার হবে, মানে দুইবার। তাকব বালা, তাকব বালা, এই একটা বিষয়। আর মুফাআলাত এটা হচ্ছে কি ফা কালিমা আইন কালিমার মাঝখানে একটা অতিরিক্ত আলিফ। মুকাতালাতা, যেমন কতালা, যেমন এখানে মুকাতালা, তো এখানে হয়তো কতালা, স্বাভাবিকভাবে হয়তো কতালা, কিন্তু ভাবে মুফাআলাত থেকে আসলে হবে একটা আলিফ অতিরিক্ত, কতালা। বাস এতটুকুই, এটা মনে রাখলে আশা করি হবে। এখন তাহলে আমরা কি জানলাম? আমরা 5টা জানলাম। দেখেন, না, স, র, ইয়ান, সুরু, দরবা, ইয়াউদ রুবু, সরি ইয়াউদ রিবু, ইয়াউদ ইয়াদরিবু, ফাতাহা ইয়াফ তাহু, সামি আ ইয়াসমাউ, আর একটা হইল কি কারুমা, ইয়াক রুমু, ইয়াক রুমু। এখন একটু খেয়াল করেন, এই যে প্রথম তিনটাই কিন্তু সেম। প্রথম তিনটাই সেম, নাসারা, দরাবা, ফাতাহা সেম। শেষের দুইটা একটু ডিফারেন্ট, একটা হচ্ছে মাঝখানেরটায় জের আর একটা মাঝখানেরটায় পেশ। আর বাকি এই তিনটাই কিন্তু মাঝখানেরটায় কি আইন কালিমায় কি জবর, আর এখানে আইন কালিমায় জের, এখানে আইন কালিমায় পেশ। দেখেন, এখন আপনি বলেন তো যে এখানে তিনটাই আইন কালিমায় জবর, তাহলে তিনটে এক হইল না কেন? এক হইল না কারণ হচ্ছে, দেখেন, এটা আইন কালিমায় জবর ঠিক, কিন্তু মুজারিতে যাইয়ে কিন্তু আইন কালিমায় পেশ। এখানে আইন কালিমায় জবর ঠিক, কিন্তু এখানে যাই কিন্তু মুজারিতে যাইয়ে কিন্তু আইন কালিমায় জের। এখানে আইন কালিমায় জবর আর আইন কালিমায় জবর ঠিক আছে। তার মানে ফাতাহা ইফতাহ হলো একবারে মিডল, মানে খয়রুল উমরে আওসাতুহা, মানে সে একবারে নিউট্রালে আছে, মানে তার কোনো পরিবর্তন নাই। মধ্যম পন্থাই উত্তম পন্থা, যে মাঝখানে থাকে সে নিউট্রালে থাকে, তাই না? তো এই ফাতাহা ইফতাহ মাঝখানে একবারে নিউট্রালে আছে, এর কোনো পরিবর্তন নাই। পরিবর্তন হলো নাসারা ইয়ানসুরু, সে হয়ে গেল পেশ, দরবা ইয়াদরিবু, সে হয়ে গেল জের। আর সামিআ এখানে আইন কালিমায় জের, যেহেতু এটা অবশ্যই ভিন্ন হবে। আর এখানে ইয়াসমাউ, এখানে ইফতাহু ইয়াসমাউর সাথে মিল থাকলেও এখানে কিন্তু মিল নাই। এখানে
ইয়াসমাউ ইফতাহু মিল আছে, কিন্তু এখানে ফাতাহা সামা হয় নাই, হয়েছে ফাতাহা সামি এই জন্য এই দুটো ডিফারেন্ট। আবার দেখেন এখানে ইয়াকরুমু ইয়ানসুরু মিল আছে, ইয়াকরুমু ইয়ানসুরু মিল আছে ঠিক, কিন্তু এখানে না সরা, কিন্তু এখানে কারমানা কারুমা। তো এই আশা করি ডিফারেন্সগুলো ধরতে পেরেছেন, ঠিক আছে। আর হচ্ছে ইফআল ইফআলের ক্ষেত্রে মনে রাখবেন যে হচ্ছে আক্রমা, এইটা একটু মনে রাখবেন, আক্রমা ইফতিয়াল ইফতিয়ালটা মনে রাখবেন কি ইজতানাবা, ইজতানাবা। ইস্তিফাল মনে রাখবেন ইস্তানসরা, ইস্তানসরা। আর একটা কি ইফআল ইফতিয়াল তাফঈল, তাফঈলুন। এটা মনে রাখবেন সররাফা, সররাফা। আর একটা হইল তাফাউল, তাফাউলুন। এটা হচ্ছে কি তাকররাবা না তাকব্বালা, তাকব্বালা। আর একটা হচ্ছে মুফাআলাত, মুফাআলাতুন। এটা হলো কি কতালা। আর একটা বাব একটু মনে রাখতে পারেন, যেটা কালে ভদ্রে হয়, অবশ্য দুইটার খাসিয়াত একই এবং দুইটা অনেক সময় একই রকমভাবে বুঝায়, একটা একটা স্থলাভিষিক্ত হয় মাঝে মাঝে, তারপর একটু খেয়াল রাখেন। এটা সেটা হচ্ছে তাফাউল, তাফাউল যেটা হইল কি তাকাবালা, তাকাবালা। এই কয়টা বাব মনে রাখলেই আপনার জন্য এনাফ। এখন আমরা যেটা বুঝাতে চাই, আপনি বাব নির্ণয় করবেন কেমনে? যখনই দেখবেন মূলক্ষরের সাথে, মানে আক্রামা ইউক্রিমু, আক্রামা ইউক্রিমু। আচ্ছা, আমরা এখানে এটাও লিখে দেই, আক্রমা ইউক্রিমু, ইউক্রিমু, ইজতানাবা ইয়াজতানিবু। ইস্তানসরা ইয়াস্তানসিরু, ইয়াস্তানসিরু। সররাফা ইউসররিফু, তাকাব্বালা ইয়াতাকাব্বালু, ইয়াতাকাব্বালু। কাতালা ইউকাতিলু, ইউকাতিলু। আচ্ছা, যখন দেখবেন যে কোনো শব্দে আপনার কোনো শব্দে ইআই পেশ আছে, ইআই কি আছে পেশ আছে, তাহলে আমরা জানতাম কি যে পেশ মানি মাজহুল, গত ক্লাসে বলছিলাম পেশ মানি মাজহুল। এটা কিন্তু সাধারণত সবসময় কিন্তু একরকম হয় না, এখানে কিন্তু পেশ, কিন্তু এটা কিন্তু মাজহুল না। কারণ কি এখানে জের আছে। মাজহুল সেটাই হয় যেটার আইন কালিমায় সব সময় জবর হবে। মাজহুলের আইন কালিমায় সবসময় কি হয়? জবর হয়, মানে মুজরের ক্ষেত্রে। আর মাজির ক্ষেত্রে জের হয়, যেমন কুতিলা, ফুইলা। আর মুজারের ক্ষেত্রে, ফেলে মুজারের ক্ষেত্রে আইন কালিমায় সবসময় জবর হবে। যেমন এখানে দেখেন, এখানে যেহেতু পেশ আছে ইউক্রিমু, এখন আপনি যদি কোনো জায়গায় দেখেন, কোনো শব্দ দেখেন
যে সেখানে শুরুতে আছে পেশ, শুরুতে আছে কি পেশ, আর আইন কালেমায় আছে জের, যেমন ইউসলিমু, ইউ মিনু। এখন এগুলো আপনি কি, যেমন ইউসলিম লিখে দেই, ইউসলিমু, দেখেন শুরুতে পেশ, আইন কালেমায় জের, তার মানে নিঃসন্দেহে এটা বাবে ইফআল থেকে, বাবে ইফআল থেকেই হবে, ইউক্রিমের সাথে মিলে গেছে। তখন মাজদারটা আপনি কি করবেন, আল ইসলামু, ইফালের সাথে মিলাইয়া মাজদার, এইগুলোর মাজদার নির্ণয় করা খুবই সহজ, জাস্ট বাবের ওজনের সাথে মিলাই দেবেন। ইফআলু ইসলামু, ইউমিনু ঠিক সেম, বাবে ইফআল, মাজদার হবে ইমান, ইফআল ইমান, বাস এভাবে। ইফতিয়াল, যদি কখনো দেখেন যে মূলক্ষরের বাইরে একটা অতিরিক্ত আলিফতা, মূলক্ষরের বাইরে, যেমন ইজিতানাবা, এই যে ইজিতানাবা, এখানে জিম, নুন আর বা, এই তিনটা হচ্ছে মূল, অতিরিক্ত তা একটা যুক্ত হয়েছে শুরুতে হামজায় অসল, শুরুতে হামজায় অসল আর অতিরিক্ত একটা তা যুক্ত হয়েছে, নিঃসন্দেহে সেটা বাবে ইফতিয়াল। যেমন ইত্তাকু, ইত্তাকু এটা কিন্তু বাবে মানে ইফতিয়াল, ইত্তিকাউ। তো এইভাবে আরও কিছু উদাহরণ দিলে দেওয়া যায়, যেমন ইকতারাবু, ইকতারাবাত আছে না, ইকতারাবাত, ইকতারাবু, তাহলে এখানে কি আছে, ক র বা, এই যে ইকতারাবু, দেখেন ইকতারাবা, দেখেন ইকতারাবা, এখানে কি এই যে কফ র বা, এই তিনটে হলো মূলক্ষর, অতিরিক্ত একটা তা যুক্ত হইলো, একটা আলিফ শুরুতে হামজায় অসল যুক্ত হইলো, তার মানে অতিরিক্ত একটা তা যুক্ত হয়েছে, তার মানে এটা বা ইফতিয়াল থেকে। ইজিতানাবা, ইকতারাবা, একটু মিলেই দেখবেন, ইয়াজতানিবু, ঠিক আছে। ইস্তিফাল, ইস্তানসারা, যদি সিন দেখেন, মানে যদি তার আগে সিন দেখেন, মানে শুরুতে সিন তা আছে, শুরুতে কি আছে, হামজা আসলটা তো আছেই, ওটা কমন, ওইটা বাদ দেন, হামজার চিন্তাটা আপাতত বাদ দেন, সিন এবং তা যদি দেখেন যে মূলক্ষরের আগে, তখন সেটা বাবে ইস্তিফাল থেকে, যেমন ইস্তিনসরুন, ইস্তানসরা, ইস্তানসিরু, ঠিক আছে, বাবে ইস্তিফাল। আর এর সাথে মিলিয়ে মাজদার ইকতারাবা, তাহলে সাধারণত মাজদারটা হয় আল করবু মাজদার, কিন্তু যখন ভাবে ইফতিয়াল থেকে আসলো তখন এটার মাজদার হবে কি, এই ইফতিয়ালের সাথে ম্যাচিং করে কি, ইকতিরাবু, ইকতিরাবু। আচ্ছা, তো এভাবেই ইস্তিফাল, এভাবে যেমন আছে না কি, আচ্ছা যাই হোক, এভাবে অনেক থাকতে পারে। তাফঈল, সররাফা, যখন দেখবেন যে সররাফার সাথে মিলে গেছে, কব্বালা, সররাফা, কব্বালা, তারপরে কি আরও এভাবে যত আছে, ফাআলা, তারপরে হচ্ছে কি কাররামা, এই ধরনের যত দেখবেন এটার সাথে মিলে গেছে, সেটা বাবে তাফঈল থেকে। বাবে তাফঈল আরও কয়েকটা ওজন আছে, ওগুলো জানার আপাতত প্রয়োজন নাই, আপাতত এটাই মনে রাখেন যে আইন কালিমায় তাসদিদ আর ইউসর রিফু, এটা মনে রাখেন, সেটা ভাবে তাফঈল থেকে। তখন এটার মাজদার কি হবে, সাধারণভাবে মাজদার হচ্ছে আস-সরফু, কিন্তু যখনই ভাবে তাফঈল থেকে আসলো, সররাফা ইউসররিফু হইল, তখন মাজদার হবে আত-তাসরিফু, তাফঈলুন তাসরিফুন, তাফঈলুন তাসরিফুন। মানে এই মাজদারগুলো নির্ণয় করা খুব সহজ, একবারে বাবের ওজনের সাথে মিলাই দেবেন। তাফাউলুন, তাকাব্বুলুন, অনুরূপভাবে দেখেন শুরুতে তা আছে, আর কি, আর আইন কালিমায় কি তাসদিদ আছে, নিঃসন্দেহে সেটা পাবে তাফাউল। তখন সাধারণত মাজদারটা হতো আল কবুলু বা আল কবলু, কিন্তু এই বাবের ওজনের সাথে মিলিয়ে মাজদার লিখতে হবে আপনার কি আত-তাকাব্বুলু, তাকাব্বুলু, তাফাউলু, খুব সহজ। মুফাআলাত, কতালা ইউকাতিলু, মাজদার কি আল মুকাতালাতু, সাধারণত মাজদার হচ্ছে আল কতলু, কিন্তু যখনই কতালা হইল,
ফা কালিমার পরে একটা অতিরিক্ত আইন মানে হামজা যুক্ত হইয়া কতালা হইল ইউ কতিলু হইল, আপনার বুঝতে হবে বাবে মুফা আলাত থেকে আসছে, তখন এটার মাসদার দিবেন মুফা আলাত মানে মুকাতালাত, মুকাতালাতু, এভাবে মিলিয়ে মাসদার দিয়ে দেবেন, খুব সহজ। তাফাউল তাকাবুল, মাসদার তাকাবুলু, শেষ। তো এই হলো আমাদের বাবের মোটামুটি শেষ। এখন এক নজর সার্ফেস সার্কিটটা দেওয়া আছে, একটু সার্ফেস সার্কিট আমাদের অনেকেরই জানা আছে, যেমন আমরা ছোটবেলা পড়তাম নাসরা ইয়ানসুরুন নাসরান ফাহুয়া নাসিরুন নুসিরা ইয়ানসুরুন নাসরান ফাহুয়া মানসুরুন আল আমরু মিনহু উনসুরুন নাহিয়ান লা তানসুর আয-যারফু মিনহু মানসুরুন ওয়াল আলাতু মিনহু মিনসুরুন মিনসুরাতুন মিনসারুন ওয়া তাসনিতু মানসারান মিনসারানি ওয়াল জামু মিনহু মানাসিরু মানাসির আফালত তাফজিলু মিনহু আনসার ওয়াল মুআন্নাসু মিনহু নুসরা ওয়া তাসনিতু মানসারুন নুসরাইন ওয়াল জানু ওয়াল জামু মিনহু আনসারুনা আনসারুনা ওয়া আনাসিরু ও নুসারুন ও নুসরায়াতুন, এইভাবে নাসারার সার্ফেস সগির। আপনার এতটুকু জানার দরকার নাই। সার্ফেস সগির থেকে আপনি এখান থেকে যেটা পড়বেন জাস্ট নাসারা ইয়ানসুরু নাসিরুন, এটাও দরকার নাই। ফাইলুন এটা তো আমরা জানি, বাস খুব একটা প্রয়োজন হবে না এখান থেকে। দরাবার ক্ষেত্রেও সেম, দরাবেদরু দরবান ফাহু দরিবুন দরিবেদরু, এগুলো মাঝি মুজারে সেম। তাহকিকের ক্ষেত্রে এগুলো খুব একটা ব্যাপক ভূমিকা রাখবে না, কারণ এটা মারুফ নাকি মাজহুল সেটা পেশ না জব মানে জের জবর পেশ দেওয়া না থাকলে আপনার মাজহুলের চিন্তা যাওয়ার দরকারই নেই। গত ক্লাসে বলে দিয়েছিলাম সবসময় মারুফ হবে, তো দরকার নাই এগুলো পারলে পড়ে নেবেন। জাস্ট এই যে বাকি যে কয়টা, এই যে ইফতেআল, ইস্তিফআল, এই যে ইফতেআল, ইস্তিফআল, ইফআল, তাফঈল, আর হচ্ছে কি এই কটার একটু সারফেস সাগির কটা একটু দেখে নেবেন। দেখেন এই যে ইফআল থেকে আক্রমা ইউক্রিমু ইকরামান, তার মানে মাসদার হবে এই ইফআলের সাথে মিল করে মুকরিমুন, এইভাবে ইফআল থেকে মুকরিমুন, এই এখান থেকে কিন্তু বেশি আসে। মানে এই যে ইফতিয়াল, ইফতিফাল, ইফআল, তাফঈল এই কটা থেকে বেশি আসে। এই জন্য আমি বলবো যে আপনি জাস্ট এই শীটটা আমি দিয়ে দেব, এই সারফেস সগির কয়টা খুব সুন্দর করে মুখস্থ ঠোঁটস্থ করে নেবেন, ঠিক আছে? আক্রমা ইউক্রিমু ইকরামান ফাহুয়া মুকরিমুন, উক্রিমা ইউক্রমু ইকরামান ফাহুয়া মুকরমুন। এই যে দেখেন এই মাফউলে হইল মুকরমুন, মাফউল মানে মাজহুল, তা মাজহুলে কিন্তু বলছি সবসময় আইন কালামে জবর হবে। দেখেন মুকরমুন হইল, এখানে মুকরিমুন মানে হচ্ছে ফাইল আর মুকরমুন মানে মাফউল, ঠিক আছে? আল আমরু মিনহু আকরিম, আল আমরু মিনহু কি আকরিম, নাহি আনহু লা তাকরিম, বাস আর দরকার নাই, এতটুকুই আমর আর নাহি পর্যন্ত। এখানে যদিও এগুলাই কিন্তু ইসমে আলা আছে, ইসমে তাফজিল আছে, ইসমে জরফ আছে, এই জরফ আছে, কিন্তু এগুলোর ক্ষেত্রে হচ্ছে ওগুলো নাই, জাস্ট আমর নাহি পর্যন্তই শেষ। এখানেও এগুলো সেম, ইজতানাবা ইয়াজতানিবু ইজতিনাবান ফাহুয়া মুজতানিবুন, উজতুনিবা ইউজতানাবু ইজতিনাবান ফাহুয়া মুজতানাবুন, আল আমরু মিনহু ইজতানিব ওয়ান নাহি আনহু লা তাজতানিব। একসাথে একটানে পড়বেন, আশা করি অনেকেরই পড়া আছে, তারপর একটু চর্বিত চর্বণ করবেন আর কি, নতুন করে ঝালাই দিবেন। ইয়াস্তানসিরু ইস্তানসারা ইয়াস্তানসিরু ইস্তিনসারান ফাহুয়া মুস্তানসিরুন ওয়া উস্তুনসিরা ইউস্তানসারু ইস্তিনসারান ফাহুয়া মুস্তানসারুন, আল আমরু মিনহু ইস্তানসির ওয়ান নাহি আনহু লা তাস্তানসির। তাফঈল থেকে সররাফা ইউসারিফু তাসরিফান ফাহুয়া মুসাররিফুন ওয়া সুররিফা ইউসারিফু তাসরিফান ফাহুয়া মুসাররাফুন, আল আমরু মিনহু সররিফ ওয়ান নাহি আনহু লা তুসররিফ। বাস, তো এই কটা পড়লে আশা করছি আমাদের বাপ সম্পর্কে মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে করবেন, আমরা সেগুলো যথাযথ জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।